ভাইবস উইথ কোরাল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন ব্লগ। আজ ছিল একটা পার্সোনাল শ্যুট, যে শ্যুটটা নিয়ে আমি তো ছিলাম ভীষণ এক্সাইটেড, কারণ শ্যুটটা ছিল সুদেশ নদীর কাছে আর কনসেপ্টটা ছিল খুব পছন্দের, কারণ সুদেশ নদী অলরেডি আমাকে দেখিয়েছিল যে লুকটা কীরকম হবে। তো বাড়ি থেকে বেরোনোর সময় যেহেতু আমি ইন্ট্রো দিতে পারিনি, তো সেজন্য দিদির স্টুডিওতে এসেই আমি ইন্ট্রোটা দিয়েছিলাম। দিদির স্টুডিওটা আমার কাছ থেকে খুবই কাছে ছিল, সেজন্য আমি টোটো করেই চলে গিয়েছিলাম দিদির স্টুডিওতে। যেহেতু দিদির পার্সোনাল শ্যুট ছিল আর আমরা দুজনেই বর্ধমানের, সেজন্য দিদি শ্যুটটা একটু দুপুরের দিকে রেখেছিল। তো লাঞ্চ করেই আমরা বেরিয়েছিলাম। স্টুডিওতে পৌঁছেই যেটা আমার ফার্স্ট কাজ, স্টুডিওর ক্লিপ নেওয়া, আমি সেটাই নিচ্ছিলাম। স্টুডিওর ক্লিপ নেওয়ার পরই দিদি আমাকে মেকআপ করতে বসিয়ে দিয়েছিল। দিদি ভীষণ ভালো, আর সব থেকে বড় কথা দিদি আমাকে বলছিল আমাকে নিও না, আমাকে ভিডিওতে নিও না, আমাকে বাজে লাগছে। रात अखियां नू बस तू ही दिसदा है, तू ना दिखे तो जी नहीं लगदा मेरा। दिल दी जगह तू ही पल पल धड़कता है, भूल के भी यारा तू नहीं हो ना जुदा। हकदार तेरा हूँ, हर बार तेरा अब लूं जन्म चाहे मैं 100 दफा। दुनिया सारी छड़ के चले तेरिया रावा तेरी गलियां, तेरे सदके सब मैं मारिया। जिस दिन से तू सानू मिलया मैं तेरे पिछे पिछे तुरया, तेरे सदके सब मैं मारिया। हजारों है तुझसा नहीं कोई, मैं हूँ सितारा तू चन है मेरा। मैनू खुदा तेरी अखा च दिसदा है, कीवे करा तेरा मैं शुक्रिया। जिस दी नहीं राता है वो सवेरा तू बदले कदे भी न मौसम तेरा। खुशियाँ तेरी मैं गम रखे मर जाना मैं जे तू रुसिया, तेरे सदके सब मैं वारिया। গানের সাথে সাথে আমার মেকআপও ডান হয়ে গেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দিদির যেটা স্পেশালিটি কলকা, সেটা দিদি আমার গালের ওপর করেছিল। দিদি একটা গাল কলকা করেছিল, যেটা আমার তো খুবই ভালো লাগছিল। তার সাথে সাথে মেকআপের মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে আমার আইসটা সত্যি সেদিন খুব সুন্দর দেখতে লাগছিলো। তারপর চলছিল আমার শৃঙ্গার, জানি না একে শৃঙ্গার বলা যায় কি না, কিন্তু গোলাপের যে সাজটা সাজানো হয়েছিল আমাকে, যেটা ছিল আজকের মেইন লুক, যেটাই ছিল মেইন অ্যাট্রাকশন, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। আর লুকটা কমপ্লিট হবার পর তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। অবভিয়াসলি আমার তো ভীষণই ভালো লেগেছিলো এই লুকটা। হেয়ারে সেদিন আমার অনেক গোলাপ থাকার কারণে হেয়ারটা আমার খুব ভারী হয়ে গেছিলো, আর মাথাটাও ভীষণ ভারী হয়ে গেছিলো, আমি মাথাটা তো নাড়াতে পারছিলাম না। দিদি আমার লুক কমপ্লিট করার পর এদিকে চলে গেছিলো স্টুডিওটা একটু সেট আপ করতে, যেখানে আমার শ্যুটটা হবে। কেমন লাগছে আমাকে? তোমরাও আমায় জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা।
আমার তো তোমাদেরকে অলরেডি বলেছি যে আমার ভীষণ ভালো লেগেছিল, তোমরাও জানিও। স্পেশালি এই যে হেয়ারটা করা হয়েছে এটা কেমন লাগছে সেটা জানিও। এই যে আমার মেকআপ আর্টিস্ট এখন জল সাজাচ্ছে রোজ প্যাটেল দিয়ে। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ সত্যি বলতে লুকটা হবার পর আমার নিজেকে খুব ভালো লাগছিলো, সেই জন্য আমি খুব খুশি ছিলাম এই লুকটা নিয়ে। তো এই ক্লিপগুলো যেই দিদিটা নিয়েছে, যে একদম ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তো সেই জন্য আমি দিদিকে বললাম তাহলে আমার শ্যুটের যে বিটিএসগুলো সেগুলো একটু তুমি নিয়ে নাও। रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया, मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही की लहरिया, मैं जानू ना जानू ना जानू ना जानू ना रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया, मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही ये लहरिया, मैं जानू ना क्यों जरा सा मौसम सरफिरा है या मेरा मूड मस्खरा है जो जायका मनमानियों का है वो कैसा रस भरा है, ना जानू ना जानू ना जानू ना क्यों हजारों गुलमोहर से भर गई है ख्वाहिशों की टहनियाँ, मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही गिलहरियाँ, मैं जानू ना जानू ना जानू ना जानू ना ফাইনালি শ্যুট শেষ আর আমিও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বিশ্বাস করো আজকে মেকআপটা তোলার সময় খুব কষ্ট হয়েছিল, কারণ মেকআপটা আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলো না। আর যদি তোমরা চাও এরকম আরও অনেক বিটিএস ভিডিও দেখতে তাহলে কিন্তু সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। থ্যাংক ইউ।